আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো চুড়ি নিয়ে যত ধরনের সমস্যা কিভাবে সমাধান করা যায়। তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সবার মনে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি যতগুলো এই পর্যন্ত চুড়ির ভিডিও ছাড়লাম সবগুলো ভিডিওতে সবার একই প্রশ্ন যে আপু আপনি চুড়ির ম্যাটেরিয়ালসগুলো কোথা থেকে আনেন। এই একটা কমন প্রশ্ন আমার প্রত্যেকটা ভিডিও কমেন্টেই থাকবে। তো আমি এর আগেও বলছি, এখনো বলতেছি, আমি আগে আনতাম হচ্ছে নিউ মার্কেট থেকে, কিন্তু এখন আমার বাসা থেকে 30 মিনিট লাগে একটা দোকান, সেই দোকান থেকে আমি আনি, সেটা হচ্ছে সোনারগাঁ, নারায়ণগঞ্জ আর কি। তো সেখান থেকে আমি নিয়ে আসি। তো অনেকে আমাকে আপুরা জিজ্ঞাসা করে যে আপু আপনি ম্যাটেরিয়ালস গুলো কি আমাদের সেল দিতে পারবেন কিনা, মানে ওনাদের কাছে আমি বিক্রি করতে পারবো কিনা। আমি যেই জায়গা থেকে আনি সেই জায়গাতে হচ্ছে আমি পাইকারি হিসেবে আনতে পারি না। যদি আমি পাইকারি হিসেবে আনতে পারতাম তাহলে অবশ্যই আপনাদের কাছে আমি সেল দিতে পারতাম। এখন আপনারা বলতে পারেন যে আপনারা কোথা থেকে নেবেন। আপনারা মূলত বিভিন্ন পেজ আছে, অনলাইন পেজ আছে, আপনারা সেই পেজ থেকেও নিতে পারেন। অনলাইনে পেজে যদি আপনারা চুরির ম্যাটেরিয়ালস দেখে সার্চ দেন অনেক পেজ আসবে। তো আপনারা বিভিন্ন পেজ যাচাই বাছাই করে যে কোন পেজে কম দামে পাবেন বা কোন পেজে সবকিছু পাবেন সেগুলো যাচাই বাছাই করে কিন্তু আপনারা পেজ থেকে নিতে পারেন। কিন্তু ঢাকার ভিতরে যারা আছেন, ঢাকার মধ্যে যারা আছেন তারা হচ্ছে নিউ মার্কেট আছে, চকবাজার আছে, এগুলোতে আপনারা পাইকারি হিসেবেও কিনতে পারেন। তারপরে এটাও কমেন্ট করে যে আপু আপনি কি কাপড় ব্যবহার করেন। আমি নর্মালি সুতি কাপড়টা ব্যবহার করি, সুতি যে ভয়েল কাপড়টা আছে সেই ভয়েল কাপড়টা ব্যবহার করি। কারণ হচ্ছে আপনি যদি পপলিন আর হচ্ছে বয়েল দুইটা কিন্তু আলাদা। পপলিন যে কাপড়টা আছে সেটা হচ্ছে মোটা, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। মোটা কাপড় পেঁচাইতে কষ্টও হয়, আপনার কাজ করতেও কষ্ট হয়, সবকিছুতেই কষ্ট মোটা কাপড়, সেটা হচ্ছে পপলিন কাপড়। আর যদি বয়েলটা ব্যবহার করেন, বয়েলটা খুবই কাজ করতেও আপনার সুবিধা হবে আর হচ্ছে পেঁচাতেও সুবিধা হবে, আর এটা নরম, মানুষের হাতে পড়তেও সুবিধা হবে আর কি। তো আপনারা বয়েল যে কাপড়গুলো আছে সেগুলোই ব্যবহার করবেন। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু কতটুকু করে আপনি কিনেন। আমি সবসময় 4 গিরা করে কিনি, কম করেই কিনি আর কি। যখন বাজার কাছে আছে তো চিন্তা করি যখন যেটা লাগবে তখনই নিয়ে নেওয়া যাবে, বা কম করে নিয়ে যাই, পরে আবার লাগলে পরে নেওয়া যাবে। বেশি নিয়ে তো লাভ নেই, বেশি থাকলে গড়ে থাকতে থাকতে কাপড়টা নষ্ট হয়ে যায় এক সময়। তো কম করে আনবেন, 4 গিরা করে আনবেন। 4 গিরা যদি আপনার 80 টাকা গজেরও হয়, 4 গিরায় আপনার পড়বে হচ্ছে 20 টাকা গজে। এইভাবে আপনারা কাপড় কিনে নিতে পারেন, একবারে গজ না কিনে আপনারা 4 গিরা করেও কিনতে পারেন। এখন আসি একটু পেজের কথায়। অনেক আপুরা কমেন্ট করে যে আপু পেজের ফলোয়ার্স কিভাবে বাড়াবো, আমাদের কিছু প্রোডাক্ট আছে সেগুলো সেল কিভাবে দিব। অনেক আপুরাই চুরি তৈরি করে আসছে কিন্তু সেল দিতে পারতেছে না, পেজের ফলোয়ার্স কম, সেল দিতে পারতেছে না। এটাই স্বাভাবিক, নতুন নতুন অবস্থায় ফলোয়ার্স বানানোটা অনেক কষ্টের। তো আমি এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিওতে আমি শেয়ার করেছি যে কিভাবে আপনাদের প্রোডাক্টগুলো সেল দিবেন। এখনো বলছি, সেগুলো হচ্ছে যে বিভিন্ন আর্ট রিলেটেড গ্রুপ আছে, তারপর হচ্ছে নারী উদ্যোক্তা বিভিন্ন টাইপের গ্রুপ আছে। সেই গ্রুপে আপনাদের প্রোডাক্টগুলো সুন্দর করে ছবি তুলে সেই গ্রুপে আপনারা পোস্ট দিবেন, সাথে আপনাদের পেজটাকেও মেনশন করে দিবেন। এভাবে যখন আপনাদের কাজটা সুন্দর ফুটে উঠবে আর কি, সবার কাছে ভালো লাগবে, তখন আপনার পেজে সবাই ঘাটাঘাটি করবে, সবাই পেজটাকে দেখবে। যদি আপনার প্রোডাক্টগুলো ভালো লাগে তখনই আপনার পেজে একটা করে ফলো করে যাবে বা একটা করে লাইক দিয়ে যাবে। এরকমই হচ্ছে আস্তে 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 আপনার পেজটা বড় হবে। হুট করে আপনি পেজ খুললেন তারপর আপনার পেজটা ফলোয়ার্স দিয়ে ভরে যাবে, এমন কিন্তু না। আস্তে আস্তে আপনার পেজটা বড় হবে। আপনি অ্যাক্টিভ থাকতে হবে, পেজের মধ্যে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আসি যারা নতুন চুরির বিজনেস শুরু করেছে তারা ডেলিভারি কিভাবে দেবে সেই জিনিসটা জানে না। আমাকে অনেকেই বলে যে আপু ডেলিভারি কিভাবে দেন। আমি সবসময় হচ্ছে স্টেট ফার্স্টে দিয়ে থাকি, আর হচ্ছে পাঠাও আছে। পাঠাও আমি ব্যবহার করি না, তবে আমি স্টেট ফার্স্ট ব্যবহার করি। এটা আমার বাসা থেকে ওনারা প্রোডাক্ট নিয়ে যায়, তো আমার এটাতে সুবিধা হয়, সেজন্য আমি স্টেট ফার্স্টই ব্যবহার করি। এখন স্টেট ফার্স্ট হচ্ছে আপনারা একটা অ্যাপস নামাই নেবেন, ওদেরই একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মধ্যে নিজের ঠিকানা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন হচ্ছে ওটার মাধ্যমে আপনি সবকিছু আদান প্রদান করতে পারবেন। এটা আপনার বাসা থেকেই নিয়ে যাবে। তো আপনারা যারা নতুন বিজনেস শুরু করেছেন আপনারা স্টেট ফার্স্টটা চাইলে ব্যবহার করতে পারেন। এখন একটু চুড়ি নিয়ে কথা বলি। চুড়ি শিলানোর ক্ষেত্রে যে প্রশ্নটা আমার বেশি আসে সেটা হচ্ছে আপু সুতার মধ্যে কেন গিট দেন না, সুতার মধ্যে যে গিট দেন না এটা পরে খুলে যাওয়ার চান্স থাকে না। এইসব প্রশ্নগুলো আমার বেশি আসে। তো আমি বলবো সুতার মধ্যে গিট দিলে কাজের ফিনিশিংটা ভালো থাকে না, সেজন্য আমি সুতার মধ্যে গিট। আমি কিভাবে সেলাই করি সেই জিনিসটা যদি একটু খেয়াল রেখে আপনারাও সেলাই করেন না, তাহলে দেখবেন আপনাদের কাজও ফিনিশিং হয়েছে। আমি এটা নতুনদের উদ্দেশ্যেই বললাম আর কি।
আমি কিন্তু সবসময় লাচি সুতাগুলো ব্যবহার করি। আর লাচি সুতা ব্যবহার করলে একটা অসুবিধায় পড়তে হয়, সেটা হচ্ছে আপনি যখন কাজটা শেষ করবেন, কাজ শেষ করার পরে দেখবেন যে মানে ফুল করলেন, ফুলের মাঝে দেখবেন ছোট ছোট পশমের মতো সুতার দিকে উঠে যায়। এটা সুতি সুতা হওয়ার কারণে এই সমস্যাটা হয়। তখন আপনারা কি করবেন, এরকম একটা মেসলেট নেবেন, হালকাভাবে আগুনের তাপটা দিবেন, দেখবেন যে উপরে বাসা বাসা যে হালকা সুতাগুলো ছিল সেই সুতাগুলো আগুনের তাপে পুড়ে যায়, যার ফলে কাজটা আরেকটু ফিনিশিং লাগে। তবে এই জিনিসটা করতে গেলে কিন্তু আপনাকে সাবধানে করতে হবে, এক জায়গায় বারবার ধরে রাখবেন না, তাহলে কিন্তু সুতাতে আগুন লাগার চান্স থাকবে। আর এখন আমি পাতার কাজটা করে নিব। আর আজকের চুড়িটা কিন্তু খুবই সিম্পলের মধ্যে, যারা নতুন আছেন তাদের জন্য তো এটা খুবই ভালো লাগবে। আর হচ্ছে আমি কিন্তু এই যে প্রত্যেকটা সুতার কালার এখানে দেখাই দিচ্ছি, আপনারা চাইলে সেম সেম কালারের চুড়িও বানাইতে পারেন সেম সুতা দিয়ে। এবার একটু ভালো করে খেয়াল করেন যে আমি সুতাটা মানে কোন জায়গা থেকে উঠাইছি। আমি কিন্তু একদম আট করা জায়গা থেকে উঠাইনি, আমি অনেকটা পিছন থেকে হচ্ছে সুতাটা উঠাইছি। কেন উঠাইছি? কারণ আমি সুতাতে গিট দিই নাই, এজন্য আমি একদম ভিতর থেকে উঠাইছি। আর যখন আপনি ভিতর থেকে ওঠানোর পর সুইটা আবার পিছন থেকে নিবেন, তখন কিন্তু এইটা এখানে একটা গিটের মতো হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, তখন আপনি টানলেও কিন্তু খুলবে না। আপনারা ট্রাই করে বাসায় দেখতে পারেন। এই যে আমি কিন্তু পিছন থেকে যে সুইটা নিচ্ছি না, এজন্য এখানে একটা গিটের মতো হয়ে গেছে, এখানে আপনার কোনো আলাদাভাবে সুতার মধ্যে গিট দিতে হবে না। প্রত্যেকটা সুতার কাজের শুরুতেই কিন্তু আমি আগে আর্ট করে নিই, আর্ট করলে আপনার কাজটা ফিনিশিং হবে। এই যে এখানে কিন্তু আমি ডালের ক্ষেত্রে আমি বান্ডিল সুতাগুলো ব্যবহার করেছি, কারণ এই কালারের সুতা আপনি লাচি সুতা পাবেন না, তখন আপনাকে বান্ডিল সুতা ব্যবহার করতে হবে। খেয়াল করেন এখানেও কিন্তু আমি কতটা পিছন থেকে কিন্তু সুতাটা উঠাইছি, তারপর হচ্ছে আমি এখানে ডাল শিলি দিয়ে দিব। এখানে কিন্তু আমি টানতেছি, তাও খুলতেছে না, আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি এখানে টানটা দিচ্ছি, যাতে আপনাদের বোঝার সুবিধা হয় যে গিট না দিলে সমস্যা হয় না। ডাল শিলি দেওয়ার পরে এখানে আমি চেন শিলি দিয়ে ছোট ছোট পাতা দিয়ে দিব দুই সাইডে। দেখেন এখানে আমার কাজ শেষ, সেজন্য আমি সুতাটা একটু সামনের দিকে নিয়ে তারপর কেটে দেবো, যাতে করে হচ্ছে সুতাটা খুলে যাওয়ার চান্স না থাকে। এখন আমি যে কাজটা করব, পাতার মধ্যে যে সুতার কালারটা ব্যবহার করেছি সেই সুতা দিয়ে এখন এই ছোট ছোট পাতার মাঝখানের খালি অংশতে একটা করে কাঁথা স্টিক দিয়ে দিব।
পুরোটা পাতার মাঝখানে কাঁথা স্টিক দেওয়ার পর সুতাটা সামনের দিকে নিয়ে তারপর হচ্ছে আমি কেটে দিব। পাতার মাঝখানে হারি হারি দেওয়ার জন্য এখানে আমি সরিষা ফুলের যে কালারটা আছে, মানে হলুদ কালারটা, সেই কালারটা আমি এখানে ব্যবহার করেছি। পাতার কালারটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার, আর এখন হারি হারি যেটা দিচ্ছি সেইটার কালার হচ্ছে সরিষা ফুলের যে হলুদ কালারটা আছে, সেই হলুদ কালারটা দিয়ে আমি পাতার হারি হারিটা দিয়ে দিব। এইভাবে কিন্তু আমি পুরোটা চুড়ির কাজ শেষ করে নিলাম। আর একটু কাজ বাকি আছে, ওই যে বললাম পুরাটা কাজ শেষ করার পর যখন আপনি দেখবেন সুতা উঠে থাকে, তখন এইভাবে হালকা আগুনে তাপটা দিয়ে সেই সুতাগুলো পুড়ে দিবেন, যাতে হচ্ছে আপনার চুড়িটা আরেকটু ফিনিশিং মনে হয়। এই কাজটা কিন্তু আপনাকে সাবধানে করতে হবে, কোনোভাবে যাতে সুতার মধ্যে আগুন না লেগে যায়। আমি এইভাবেই কিন্তু সবগুলো চুড়ির কাজ শেষ করে নিয়েছি। এগুলো হচ্ছে 26 সাইজের চুড়ি, এগুলো অর্ডারেরই ছিল। আপনারা যারা এই চুড়িগুলো অর্ডার করতে চান অবশ্যই আমার পেজে নক দিবেন, আমি পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখানে পেজে গিয়ে আমাকে দামটা জিজ্ঞেস করবেন, আমি সেখানে দামটা বলে দিব। এগুলো হচ্ছে 26 সাইজের। যারা এর থেকে বড় নিতে চান বা ছোট নিতে চান আমাকে পেজে নক দিবেন। আর এগুলো হচ্ছে 24 সাইজের চুড়ি। আমার বাম হাতে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে 24 সাইজের। তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।